অন্যরকম লাগবে, কিন্তু কেন বারবার একই কথা বলতে হয় যে আমি যদি আমার বাপকে শ্রেষ্ঠ বলি, তাহলে পয়েন্টটাও জেনে রাখা দরকার আছে কেন শ্রেষ্ঠ বলি, যাতে ছেলে হিসেবে আমাকে কোনো জায়গায় ঠকতে না হয় এবং আমি যেন প্রচার করতে পারি যে না আমার বাপ ঠিক আছে। তাই লক্ষ্য করবেন কথাগুলো। চলো তো আসুন আগে আমরা একটু জেনে নিই মুমিন কি সত্যি আমরা হতে পেরেছি, আর মুমিন হতে গেলে আমাদের কি করণীয়। কেন আজ একটা এমন একটা পজিশন আমাদের দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, যেখানে যেখানে মাজার আছে, যেখানে যেখানে বাবাদিকে আমরা মেনে চলছি, তো সেখানে যেন কেমন একটা বৃতৃষ্ণার চোখে মানুষ দেখছে। তো একজন মুমিন হতে গেলে তার করণীয় কি, এমন করণীয় যে তাকে মুমিন বলা যাবে? হ্যালো বাবারা, শুনবেন কথা। তো মুমিন হবে পাঁচটি খুঁটি দিয়ে বাঁধো ঘর। একজন মুমিন হতে গেলে তার করণীয় কি? তো মুমিন হবে পাঁচটি খুঁটি দিয়ে বাঁধো ঘর। ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে পাঁচ খুঁটির উপর। কি সেই পাঁচ খুঁটি? হজ যাকাত আর নামাজ বোঝো, হজ যাকাত আর কালমা বোঝো, বোঝো নামাজ রোজা। আস্তে বিধা দাবি মুসলমানের করলে নামাজ কাজা। তাই আমরা উঠে পড়ে সবাইকে দেখেছি কিরকম আল্লাহ বলেছে সালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে দিদার হবে, তাই আমরা উঠে পড়ে লেগেছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে আল্লাহ যে আবার একটা কথা বলে দিয়েছে গো, সেদিকে আমাদের ধ্যান নেই। কিরকম কথা দেখুন, যে নামাজ মাঝে হবে মেরাজ, হইলে নামাজি, আর যার নামাজ হয় না মেরাজ মিথ্যা সে হয় হাজি। কথা বুঝতে পেরেছেন? তাই তো রে ভাই পাঁচটি খুঁটি। সাউন্ডটাকে একটু ক্লিয়ার করো, সাউন্ডটাকে একটু ভাসাও দাদা, সাউন্ড ম্যান একটু ভাসান, টান ধরছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো। তাই তো রে ভাই পাঁচটি খুঁটি করেছেন রাব্বানা, আর হক নামাজি পাঁচকে চেনো পাঁচেই পঞ্জে গানা। আমার এক ভাই বলতেছিল, মদন ভাই পঞ্জেতান সম্বন্ধে বলুন। পঞ্জেতান সম্বন্ধে আর কি বলবো দাদা, আমাদের যে তালিম দেওয়া হয় পঞ্জে জানা ছাড়া গতি নেই। কিন্তু দুঃখের বিষয় আমাকে নিজেকে অ্যাপ্লাই করেছে যে মদন ভাই তুমি মসজিদে যে নামাজটা পড়ে নাও না কেন, দেশ বিদেশে তো অনেক খাবার এগিয়ে বেড়াচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, এতে আমার অসুবিধা নেই, খুব আল্লাহর পথে আল্লাহর গুণগান গাইবো, আমার নিজের কাজ করব, আমি তো আমার নিজের জন্য করবো। প্রশ্ন হচ্ছে কি, বলতে বলতে সে বলছে, বলে জানো ভাই আজকাল কিছু লোক বেরিয়েছে,
হোসেন নাকি পার করবে, হাসান নাকি পার করবে, আলী নাকি পার করবে, আর পীর খাজা গস ওরা নাকি পার করবে। জানেন নাউজুবিল্লাহ, ওরা কোনখানে যাবে জানে না, শয়তানের দল ওরা সব কোথায় যাবে না, ওরা কেউ ওদের ঠাঁই হবে না। তো আমি বললাম ভাই যদিও আমি যাব বলছিলাম কাসম খোদা আর তোমাদের সঙ্গে যাব না, চুপি চুপি বলছি না, মাইকে বলছি যাব না। কেন? তোমরা যেটা করছো না জেনে করছো, আর যেটা আমি করি সেটা জেনে করি। কিরকম জেনে করি? তুমি নিয়ত মানছো নামাজে, নমাজ তোমার বসে নিয়ে লিল্লাহি তাআলা টাকাতে সালাতে, যেই ওখানে যাচ্ছে তো ভাই দিচ্ছ, কাবাতে সেন হতে আল্লাহু আকবার। তো তুমি জেনেছো এই তনে কে আছে? যে নটা তনের তুমি দোহাই দিচ্ছ, এই তনে কে আছে? আরে ভাই চারকে বাদ দিলাম, কমসে কম ওই পাঞ্জে তানকে ছাড়া পাঞ্জে গান আদায় করা যাবে? পাঞ্জেতান ছাড়া কিয়ামত পর্যন্ত পাঞ্জেগান আদায় করা যায় না। কেন? অত নিয়মের মধ্যে বেঁধে দিয়েছে। কথা বুঝুন, পড়ছে কিন্তু জানছে না। আর যখন আমরা বলছি তখন চাল লেগে যাচ্ছে, দুঃখটাই খালি। তো তাই বলছে কি লেখক কি লিখলেন, কে তাই তো রে ভাই পাঁচটি খুঁটি করেছেন রাব্বানা, और हक नमाजी पांच के चेनो पांचे पंजे गाना, खुदा छाड़ा साजदा हाराम কোরআন পাকে পায়, শুধু ইট পাথরে ঠুকলে মাথা ইবাদত হবে না। ফকির দিকে দোষ দিলে, আরে বাবা ফকির দিকে দোষ দেওয়ার না, এমন কোন বাপের বেটা হাতে নাকি যে তারা যে সার অংশটাকে নিয়ে বসে আছে? তো তাই লক্ষ্য করুন, আগে শেখো পাক হইতে বলেন পাকের জাত, আরে কামেল মুর্শিদ না ধরিলে পাবে না কোন জাত। তো আমার মুর্শিদ কনকি সাপিয়া বলেন, আমার মুর্শিদ সৈয়দ পিয়া বলেন, আগে ধরো তো যে দম দিয়ে মওলায় আমার পাঠিয়েছে আদম, যে দম ছিল রব্বানিতে আজও সে দম আছে, আর হর দমেতে সাজদা দিবি খোদা তাআলার কাছে, হর দমেতে সাজদা দিবি খোদা তাআলার কাছে। তো আগে খোদাকে তো চিন, তারপর তো হর দমে সাজদা দিবি। আর যারা চিনে রেখেছে ফকির দরবেশ তারা কোনখানে সাজদা দিচ্ছে, তারা কিন্তু চিনতে ভুল করে না, তারা ধরে বসে আছে। কেন? কি ধরে বসে আছে না, এই দুনিয়াতে পীর ছাড়া, তারা বলছে না কিসম খোদা, এই দুনিয়াতে পীর ছাড়া যাক বাজা, আরে কারে মোরা চিনি না, যে পীর ছাড়া, আরে কারে মোরা চিনি না, দুনিয়াতে পীর ছাড়া, আরে কারে মোরা চিনি না, দুনিয়াতে পীর ছাড়া, মোরা কারে মোরা চিনি না, দুনিয়াতে পীর ছাড়া। আমার একটু আগেই ভাই সাহেব বলেছেন যদি খাজা না আসতো হিন্দুস্তানের বুকে ইসলাম তবে আসতো, সেটা সত্য ছিল। তো সেই খাজাকেও চিনাবার জন্য আমাদের প্রিয় মুর্শিদের দরকার আছে। আমরা যদি প্রিয় মুর্শিদের কাজ করি তো না আসতাম, তাহলে আমার খাজা কে ছিল, আমার বড় পীর কে ছিল, আমাদের আউলিয়া কে ছিল, আমরা কিন্তু জানতে পারতাম না। এই বাবাদের চরণ ধরেছি বলেই জানতে পেরেছি। তাই তো বলছি কি এ দুনিয়াতে পীর ছাড়া, দুনিয়াতে পীর ছাড়া, ওরে কালকে মোরা চিনি না, ওরে কালকে মোরা চিনি না, ওরে কালকে মোরা দুনিয়াতে
ওরে পীরের কদম कसम खुदा के पीरे पीरे पीरेर कदम छाड़ा और सजदा कोथाओ करी पीरेर कदम और सजदा कोथाओ करी पीरेर कदम छाड़ा और सजदा कोथाओ करी पीरेर कदम তোমাদের খোদা খোদা একটু দেখে নাও ভাই লক্ষ্য করবেন জবরদস্ত কালাম তোমার খোদা আকাশে যারা বলছো আকাশে আছে তো আমি ধরে নিলাম তোমাদের খোদা আকাশে আছে তো ভাই আমাদের খোদা কোথায় একটু লক্ষ্য করুন তোমার খোদা আকাশে তোমার খোদা আকাশে ওরে তোমার ওই হই আমার খোদা এখানে যেখানে করছে তুমি কাবাকে অনুসরণ করে করছো তো এখানে কি ইট পাথর সুরকি তুমি ইট পাথর সুরকিতে করছো আর আমরা কোথায় করছি গো একটু লক্ষ্য রাখো কে তুমি সেজদা করো ফাঁকেতে ওরে আমরা মাথা ঝুঁকাই পায়েতে পায়ে যে সেজদার জন্য আজাজির আজাজির হয়ে গেল আজাজির তো ছিল না ফেরেশতাদের শিরোমণি ছিল সরদার ছিল শুধু একটি মাত্র সেজদার জন্য না করার জন্য তাকে আজাজিলে আজাজিল হতে হবে কথা বুঝতে পারছেন কারো পকড় মারতে যায় না কারো চুরি করতে যায় না কারো 2 বিঘা ধান কেটে নেয় না যে শয়তান শয়তান বলছো না ওই একটি মাত্র কারণ যে তার আদম খলিফাতুল্লাহকে যে মানে না কথা বুঝতে পেরেছেন একটি মাত্র সাইদার জন্য আজাজিল যে আজাজিল বলছি লাখো লাখো সাইদা দিয়েছে বলেছে যে 3 পরিমাণ জায়গা আমি ছাড়ি না তারপরেও তাকে সাইদার হতে হলো কেন না ওই একটি মাত্র সাইদা আদম হাকে ওই জন্য বলছি কি ওই ভুলটা তো আমরা করব না যারা আমরা পীর ধরে আছি তাই বলছি কি তুমি সেজদা করো ফাঁকেতে আমরা মাথা ঝুঁকাই পায়ে
একটি সাজদা করে একটি সাজদা ওরে হলাম দেখো পর্দা একটি সাজদা ওরে হলাম দেখো পর্দা একটি সাজদা ওরে হলাম দেখো পর্দা নিরাকার না তো আমাদের খোদা কি রকম লক্ষ্য করে তোমার খোদা নিরাকার ওরে আমরা দেখেছি সাকার हाँ भाई रे काबा किबला जेने काबा किबला जेने और माथा झुकाए जाओ और माथा झुकाए जाओ दुनिया के तीर छाड़ा अरे अरे उड़ा के पीरेर कदम छाड़ा और सजदा कोथाओ करी ओय पीरे आहा पीरे ओय पीरे आहा पीरे ओगो पीरे आहा पीरेर कदम छाड़ा और सजदा कोथाओ करी पीरेर कदम छाड़ा और सजदा कोथाओ পীরের কদম ছাড়া সাজদা কোথাও করি না কেন করি না মানুষ এতে আছে খোদা মানুষ রূপে খোদার ছবি কি বলছে দেখো মানুষ রূপে আছে খোদা মানুষ রূপে খোদার ছবি আল্লাহর ওলি মানুষই হয় খোদার মানুষই তো সব হয়েছে না অন্য কেউ হয়েছে আমার নবী মানুষ রূপে এসেছে আমার আলী মানুষ রূপে এসেছে গৌস মানুষ রূপে এসেছে খাজা মানুষ রূপে এসেছে আল্লাহ বলছে আমি আমার নবীকে দিয়ে আমি নিজে চাইলো না আল্লাহ আল্লাহ ছোটা যখন থেকে যেত যদি আর নবী না হতো নবীকে যদি না আসতে হতো কথা বুঝতে পারছেন সেই নবী কি রূপে এসেছে আমরা মানুষ রূপে পেয়েছি তাহলে সেই মানুষকে ছেড়ে কোথায় যাব মানুষেতে আছে খোদা মানুষ রূপে খোদার ছবি আল্লাহর ওলি মানুষই হয় খোদার নাম ও ভাই হাকিকতের কথা আমি কোরআন পড়ে জেনেছি তাই তো পীরের
চরণে আমি মাথায় ঝুঁকিয়েছি। এমনি এমনি ঝুঁকি দিয়েছি, হ্যাঁ? তাই বলি কি, কে ডাকছো তুমি ওই যারে, তুমি যারে ডাকছো সে কোথায় পাবে? ফাঁকে আছে। আরে ডাকছো তুমি ওই যারে, সে নয় মানবতা। ওই ডাকছো তুমি ওই যারে, ওরে মুর্শিদ के मौला मैंने, कसम खुदा मुर्शिद के मौला मैंने, और करছি মোরা সাধন, করছি মোরা সাধন, দিদিকে মৌলা, করছি মোরা মুর্শিদ হয় আমরা, সে হয় দিনের সরদার, মুর্শিদ আমার সে হয় দিনের সরদার, ওরে পীরের সুরাতে আমরা ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাবে। পীরের সুরাতে আমরা, পীর ছাড়া কেন বুঝি না কাউকে, কেন কোথাও যাই না? তো আমি যদি সব পেয়ে যাই, तो हमारे पीरो मुर्शिद सैयद सलीमुद्दीन अहमद चिश्ती चरा के मार्फत बोलছেন कि जहां है तो मुर्शिद वहीं बेहतरी है, कि जहां है तो मुर्शिद वहीं बेहतरी है, कि वहीं बहते मौला नजर आ रही है। खुदा की कसम, खुदा की कसम, बा खुदा पा गए हम, कहीं गिड़गिड़ाने की आदत नहीं है। तो যিনি পীর মুর্শিদ পেয়ে গেছেন উনি সব পেয়ে গেছেন, তো এখানে ওখানে দৌড়াবার দরকার কি আছে? তাই তো বলছেন কি, দেখো ওরে পীরের সুরাতে আমরা, আহা পীরের সুরাতে আমরা, ওরে পেলাম খোদার ঠিকানা, পীরের সুরাতে আমরা, ওরে পেলাম খোদার ঠিকানা, পীরের কদম ছাড়া, এবার সही ढंग से दिया, পীরের কদম ছাড়া, আরে অন্য কারো চিনি খুঁজে, তারা কি খুঁজে আর কিসের লোভে মরে, আর
তারা কাটাবে মরে। একটু লক্ষ্য করো, তুমি খোঁজো হুরার জান্নাত, আর তোমরা খুঁজো হুরার জান্নাত, আমরা করেছি পীরের খিদমতে খিদমত। তুমি খুঁজো হুরার জান্নাত, আমরা করছি পীরের খিদমত। ওরে পীরের কদমের নিচে, আরে আমার পীরের কদমের নিচে ওরে জান্নাত